দর্শক, টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে নতুন মর্যাদা পেল। দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিল্প এই আনন্দঘন মুহূর্তে টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে রয়েছেন আমাদের প্রতিনিধি নওশাদ রানা সানভি। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানভি, নিঃসন্দেহে এটি একটি খুশির খবর এবং আপনি সেখান থেকে জানাবেন সেখানের মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন এ বিষয়ে। উজমা, ধন্যবাদ আপনাকে। নদীচর খালবিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গৌরবের ধন, এরকম স্লোগান দিয়ে কিন্তু টাঙ্গাইলের শাড়ির বা অন্যান্য যে ঐতিহ্য আছে সেটি তুলে ধরা হয়েছে। যেই স্বীকৃতির পর ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় টাঙ্গাইলের শাড়ি যুক্ত হয়েছে, এটি নিঃসন্দেহে আনন্দের বিষয় টাঙ্গাইলবাসী এবং দেশবাসীর। কিন্তু আমরা সকাল থেকেই পাথরাইলে ঘুরে দেখেছি, ব্যবসায়ী এবং তাঁতিদের কিন্তু আনন্দ দেখা যায়নি, কারণ এই পাথরাইলেই কিন্তু 5,000-এর মতো তাঁত শিল্প ছিল, সেটি অনেকটাই ধ্বংসের পথে। এখন 4 থেকে 500 তাঁত চলমান রয়েছে। ব্যবসায়ীরা বলছে তাদের সুতার দাম বেশি থাকায় ভ্যাট ট্যাক্স বেশি দেওয়ার কারণেই কিন্তু শাড়ির দাম বৃদ্ধি করা হয়েছে। এ কারণেই কিন্তু শাড়ির ক্রেতারা কিন্তু মুখ ঘুরিয়ে নিয়ে অন্য পোশাকের দিকে ঝুঁকছে। এছাড়াও কিন্তু তাঁতিরা বলছে 3 থেকে 400 টাকা তারা মজুরি পায়, এ কারণে কিন্তু অন্য কাজে তারাও ঝুঁকছে। আমরা এ বিষয়ে একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আপনাদের বর্তমান ব্যবসার পরিস্থিতি কেমন? আমাদের বর্তমান ব্যবসার অবস্থা মোটামুটি ভাবে যেভাবে আছে, তাতে টাঙ্গাইল শাড়ি হস্তচালিত শাড়ি, মানুষ পাওয়ারলুমকে ঘুরে দাঁড়িয়ে আবার হস্তচালিত হ্যান্ডলুমকে শাড়ি পরার জন্য তারা আগ্রহী প্রকাশ করছে। কিন্তু হ্যান্ডলুম যারা বানাবে, যে আমাদের যে কাঁচামাল র মেটেরিয়াল মাল সেগুলো আসে চায়নার থেকে, অতিরিক্ত ভ্যাট হওয়ার কারণে অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের জন্য আমরা সরাসরি পারি না যে শাড়িটা একটু কম দামে দিতে, তখন দাম অনেক বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে এসে কারিগরের মজুরিও বৃদ্ধি হয়, ভ্যাট ট্যাক্স হচ্ছে। একটা শাড়ি যে দাম পড়তেছে, যে আমরা পিওর সিল্ক নিয়ে যেটা ভাবতাম, আগে ভাবতাম মসলিন পরে আসলো, আমরা পিওর সিল্ক নিয়ে ভাবতাম। এই পিওর সিল্কটা আমরা এখন বিলীন হওয়ার পথে, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের র মেটেরিয়ালের দাম বেশি। ধন্যবাদ আপনাকে। উজমা, আপনি যেমনটি ব্যবসায়ী জানাচ্ছিল, তাদের দাবি কিন্তু যে সরকার যদি ভ্যাট ট্যাক্স কমিয়ে দেয়, তারা কিন্তু এ পেশায় আরও ঝুঁকতে পারবে এবং ক্রেতারাও কিন্তু ঝুঁকতে পারে শাড়ির দিকে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।